আপনারা যারা নিবন্ধন প্রাইমারি এবং যে কোনো পরীক্ষা অংশগ্রহণ করেন, প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের ম্যাথ দু একটা করে পাবেন। হ্যাঁ, তো এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করতে হয় আসেন আমরা একটু দেখি কত সহজে এই ধরনের ম্যাথ গুলো সলভ করা যায়। যেমন ধরেন এই ম্যাথটার কথা যদি আমরা চিন্তা করি, এই ম্যাথে কি আসছে একটু খেয়াল করেন। বলতেছে যে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এখানে শুধু ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজগুলো কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন। বোর্ড মাস, এই যে বোর্ড মাসের যে নিয়মটা আছে না, সেটা দিয়ে করতে হয়। বুঝতে পারছেন? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে গুণের কাজ। এটা দ্বারা হচ্ছে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটের কাজ করতে হয় প্রথমে। তারপর এটা হলো গুণের কাজ, এটা হলো ডিভিশনের কাজ, এটা হলো গুণনের কাজ, এটা হলো যোগের কাজ, এটা হলো বিয়োগের কাজ। ঠিক আছে? তো আসলে এটা কিভাবে সলভ করা যায়? তাহলে এই ম্যাথটার পরের লাইন কি হইতে পারে? এখানে আছে হচ্ছে এ, তাহলে এটা রাখলাম। তাহলে ব্র্যাকেটের কাজ যখন আমরা করব তখন আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এ আছে মাইনাস, তাহলে এখানে কিন্তু মনে মনে একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল। এবার আসেন আমরা কি করব, এ মাইনাস, দেখেন ভিতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে আমরা প্লাসের এ এবং মাইনাসের এ কেটে দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের কি থাকতেছে, চিন্তা করে দেখি আমরা, মাইনাস ওয়ান থাকতেছে। ঠিক আছে, ওকে। এবার হলো এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিব, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। তার মানে কি এ প্লাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার। কোথায় আছে বলেন তো? এ প্লাস ওয়ান আছে এখানে। তো আসেন পরবর্তী ম্যাথটাতে আমরা একটু দেখি যে এটার পরে আমাদের জন্য কি রয়েছে। সেম একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসছে হলো 17তম বিসিএস এ। খেয়াল করবেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কার্যালয় 2024 সালে, অর্থাৎ রিসেন্ট একটা প্রশ্ন। তাহলে এইটা আমরা যদি করতে চাই তাহলে কি করতে হবে, সেম ভাবে আমরা লিখবো এক্স। আচ্ছা, রাশিটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস, তারপরে কি আছে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট। ফাইন। তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তাহলে এক্সটাকে রাখলাম মাইনাস, থার্ড ব্র্যাকেট থাকলো এক্স মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট থাকলো এক্স মাইনাস। এই মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা গুণ করবো। এখানে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস ওয়ান। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর থাকলো না, তার মানে কি এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। কি হয়ে গেল? সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। খেয়াল করে থাকি। আচ্ছা, এখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। আচ্ছা, ব্র্যাকেট একটু বড় হয়ে গেছে, সরি। সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, তাহলে থাকলো থার্ড ব্র্যাকেট। এবার আমরা কি করব, এক্স মাইনাস, থার্ড ব্র্যাকেট থাকলো এক্স। এখন এই ভিতরে প্লাস মাইনাস কিন্তু কাটা যায়, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকতেছে আমার বলেন, শুধু মাইনাস অন থাকতেছে, শুধু মাইনাস অন থাকতেছে, এবং থার্ড ব্র্যাকেট অক্ষত অবস্থায় থাকলো। এবার কি আসতেছে, এক্স মাইনাস, থার্ড ব্র্যাকেট থাকতেছে আমার এক্স, এখন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাসে কি হয়, প্লাস অন, থার্ড ব্র্যাকেট, তাহলে এক্স মাইনাস, এই সামনে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। খেয়াল করে দেখেন তো, এখানে প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, তাহলে আমার কি থাকতেছে, শুধু মাইনাস ওয়ান থাকতেছে। তো এটা ছিল গ নাম্বারে। তো এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ পেতে আমাদের পেজের সাথেই থাকুন, এবং ফ্রি কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজটাকে জব ম্যাথ উইথ রাজন স্যার লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোন একটা গুরুত্বপূর্ণ সেশনে।